আসসালামু আলাইকুম। মালদ্বীপে সবচাইতে দুইটি শহর হচ্ছে বড়। একটা হচ্ছে এদেশের রাজধানী মালে, আর একটা হচ্ছে হোলে মালে। এই দুইটি শহর সবচাইতে জনপ্রিয় শহর। এই দুইটি শহরে প্রায় অনেকে থাকতে পছন্দ করে। তার মধ্যে আমরা যারা বাংলাদেশিরা আছি, এই শহরগুলোতে থেকে আমরা কাজকর্ম করি এবং এই শহরগুলোতে কাজের জন্য কোনো অসুবিধা হয় না। যে কোনো মুহূর্তে যে কোনো কাজ মেলানো সম্ভব। কাজের চাহিদা অনেক বেশি এই দুইটি শহরে। এই দুইটি শহরে আমাদের বাংলাদেশি এবং অন্যান্য দেশেরাও এখানে থাকতেছে, কাজকর্ম করতেছে, মোটামুটি ভালোই চলতেছে, সব কিছু ভালো। কিন্তু ইদানিং যারা বাংলাদেশ থেকে নতুন আসতেছে, তারা এই শহরগুলোতে না থেকে দ্বীপগুলোতে চলে যাচ্ছে। পাশাপাশি যারা এই শহরগুলোতে পুরানা লোক ছিল, যারা এদের মধ্যেও অনেকেই দ্বীপগুলোতে চলে যাচ্ছে। কি কারণে চলে যাচ্ছে সে কারণটা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কি কারণে চলে যাচ্ছে। তো মূলত যখন এই দেশের নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে সরকার ঘোষণা দিয়েছে ফ্রি ভিসা হিসাবে কেউ কাজ করতে পারবে না। আগের সরকার যে এই বিষয়গুলোতে তেমন একটা নজর দেয় নাই, কিন্তু এই নতুন সরকার আসার পরে এই বিষয়ে খুব ভালো একটা নজর দিয়েছে। কোনো দেশের মানুষ ফ্রি ভিসা হিসাবে কাজ করতে পারবে না। যখন থেকে ঘোষণা দিছে তখন থেকে এই দেশের ইমিগ্রেশন বলেন, বিভিন্ন প্রশাসন বলেন, সবসময় প্রতিটা জায়গাতে চেক ইন চালাই দিছে, চেক ইন শুরু করে দিছে। এবং এই চেক ইনের মাধ্যমে যারা ধরা খায় তাদেরকে সরাসরি বাংলাদেশে পাঠায় দেয়। শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের লোক মূলত ওই ডরে ভয়ে এখন সবাই শহরগুলো ছেড়ে দ্বীপগুলোতে চলে যাচ্ছে। ওই চেক ইনে আপনার ভিসা চেক করে, ভিসার সাথে, কাজের সাথে এবং কোম্পানির সাথে যদি মিল না থাকে তো জেলে নিয়ে যায়, জেল থেকে সরাসরি বাংলাদেশে পাঠায় দেয়। যে রাষ্ট্রের লোক সে রাষ্ট্রে পাঠায় দেয়। এই কারণে এখন যারা নতুন আসতেছে তারাও এখন এই শহরগুলোতে না থেকে সরাসরি দ্বীপগুলোতে চলে যাচ্ছে। এবং পুরানা যারা আছে তারাও অনেকেই শহরগুলো ছেড়ে মোটামুটি দ্বীপগুলোতে চলে যাচ্ছে। এখন দ্বীপগুলোতে গিয়ে তারা কি কাজ করে? তো কাজ হচ্ছে বেশিরভাগে কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের মধ্যে যে কাজগুলা স্টিল ফিক্সার বলেন, পাইপ ফিডার বলেন, রঙের কাজ বলেন অথবা টাইলসের কাজ বলেন, এই কাজগুলো সবচাইতে বেশি পাওয়া যায়। আপনার চাহিদা অনেক বেশি এই কাজগুলা, তো সবাই গিয়ে এই কাজগুলা করে। পাশাপাশি গেস্ট হাউসের কাজ, হাউসকিপিং হিসাবে, আপনার ক্লিনার হিসাবে অথবা ওয়েটারের হিসাবে, এমনকি আপনার এই যে শেফ হিসাবেও কাজ করে। তবে মূলত তেমন একটা চাহিদা না হোটেলের কাজ, যেহেতু এক একটা দ্বীপে 15টা, 20টা, 50টা এইভাবে গেস্ট হাউস থাকে। তো এই কাজগুলো সবসময় পাওয়া যায় না। সিজনে এই কাজগুলা, গেস্ট হাউসের কাজগুলো পাওয়া যায়। মূলত এই কারণে সবাই, আমি যে ভিডিও শুরুতে বলছি কি কারণে দ্বীপগুলোতে চলে যাচ্ছে, মূলত চেকিংয়ের কারণে ডরে ভয়ে শহরগুলো ছেড়ে এখন দ্বীপগুলোতে চলে যাচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।